পার্সোনাল আইডি ভেরিফিকেশন কিভাবে করবেন? দেখুন, অত্যন্ত জরুরি কিন্তু পার্সোনাল আইডি ভেরিফিকেশন কমপ্লিট করা। যেমন দেখুন, টু ফ্যাক্টর ভেরিফিকেশন কমপ্লিট করা অত্যন্ত জরুরি, তেমন পার্সোনাল আইডিটাও কিন্তু অত্যন্ত জরুরি কনফার্ম করা। তা কিভাবে করবেন এই ভিডিওতে দেখাবো এবং আপনাদের কি বেনিফিট হবে সেটাই আপনাদেরকে জানাবো। দেখুন, আপনি যদি এই পার্সোনাল আইডি ভেরিফিকেশনটা কমপ্লিট করে থাকেন, বা অনেকেই আছে টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা কমপ্লিট করেছেন, এই পার্সোনাল আইডিটা কনফার্ম করেননি, মানে কমপ্লিট করেননি, তো তাদেরকে বলছি, যেমন টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা কমপ্লিট করলে কোনো হ্যাকারটা আপনার আইডিটা হ্যাক করতে পারবে না, তেমন পার্সোনাল আইডিটাও যদি আপনি কমপ্লিট করে রাখেন, মানে কনফার্ম করে রাখেন, তাহলে যদি কোনো হ্যাকারটা যদি আপনার আইডিটা বাই চান্স হ্যাক করেও নেয়, তাহলে কিন্তু আপনি আপনার পার্সোনাল আইডি দিয়ে কিন্তু আপনার আইডিটা ফেরত নিয়ে আসতে পারবেন। আপনার পেজ বলুন বা আইডি বলুন, দেখুন নিমেষেই কিন্তু আপনি আপনার ডকুমেন্ট সাবমিট করে ফেসবুকের কাছে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ফেরত নিয়ে আসতে পারবেন, যদি আপনি এটা কনফার্ম করে রাখেন। এটাই আপনাদের বেনিফিট। আর অবশ্যই অত্যন্ত জরুরি, যারা পেজ প্রোফাইলে কাজ করছেন অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখবেন এবং দেখে দেখে এই প্রসেসে কাজটা করবেন। কিভাবে কমপ্লিট করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তার আগে এই চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করবেন। দেখুন, সবার প্রথমে আপনাদের প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পর সেটিং অপশন আছে, সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন সে মোর অ্যাকাউন্ট সিকিউরিটি, এই অপশনে ক্লিক করবেন। সে মোর অ্যাকাউন্ট সিকিউরিটি ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখবেন পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলসে ক্লিক করলে একটু উপরে দিকে আপনার নাম্বার, জিমেল সব কিছু শো করবে। তার ঠিক একটু নিচের দিকে দেখবেন আইডেন্টি কম্পাউন্ডারে ক্লিক করবেন। আইডেন্টি কম্পাউন্ডার ক্লিক করলে কিন্তু আপনারা পরবর্তী স্টেপে পৌঁছে যাবেন। দেখুন, একটু প্রসেস নেওয়ার পর আপনাদের ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো অনেকেই কী করেন, কনফার্ম ইউর আইডেন্টি এই অপশানে ক্লিক করেন, নিচে এই অপশানে। তো এই অপশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু ওই পরবর্তী ইন্টারফেসে পৌঁছাতে পারবেন না। আপনারা উপরে ইন্ডিয়া যেখানে লেখা আছে ইন্ডিয়া অপশানে ক্লিক করলে কিন্তু পরবর্তী স্টেপে পৌঁছাতে পারবেন। দেখুন, আমি এখানে নিচেতে ক্লিক করলাম, কোনো ফিউচার কিন্তু এখানে আসলো না। দেখুন, আমি ইন্ডিয়াতে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমি পরবর্তী স্টেপে পৌঁছে গেলাম। এখানে দেখুন আমার টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা কিন্তু অলরেডি কনফার্ম করা আছে, মানে কমপ্লিট করা আছে এবং গ্রিন টিক চিহ্ন কিন্তু দেখাচ্ছে। এবং পার্সোনাল আইডিটা দেখুন কোনো রকম কিন্তু কমপ্লিট করা নাই এবং এখানে কাটা চিহ্ন আছে, দেখছেন? তো আপনাদেরও কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। আর যারা মনে করুন টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা অন করেননি, তারা অত্যন্ত জরুরি টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা অন করবেন, তবেই কিন্তু আপনার পার্সোনাল আইডিটা কিন্তু কমপ্লিট হবে, তার আগেও কিন্তু হবে না। তো আমি যেহেতু আমার টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা কমপ্লিট আছে, তো আমি পার্সোনাল আইডিতে ক্লিক করব। পার্সোনাল আইডিতে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস আসবে। নিচেতে দেখুন ক্রিয়েট, মানে গেট স্টার্ট এরকম অপশন আসবে বা নেক্সট অপশন আসবে, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, সবারই নিচে দেখুন ব্লু কালারের শো করছে। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে ঠিক এই ইন্টারফেসটা শো করবে আর এখানে বলবে আপলোড ইউর আইডি। অবশ্যই আপনারা যে আইডিটা দেবেন সেই আইডিটা কিন্তু 18 বছর হওয়া লাগবে, তবেই কিন্তু এখানে কমপ্লিট হবে। তো নিচেতে এখানে নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্স, পাসওয়ার্ড, প্যান কার্ড এবং সে মোর, এখানে দেখুন সে মোর অপশনে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আরও অপশন আসবে, ভোটার আইডি। এই 4টে অপশন থেকেই কিন্তু আপনাদের এখানে কমপ্লিট করতে হবে। অনেকে কী করেন আধার কার্ড দেন, এখানে কিন্তু কোনো রকমের আধার কার্ডের অপশন নেই। তা যেহেতু আপনাদের আধার কার্ডের অপশন নেই, তো এখানে আধার কার্ড কিন্তু নেবে না। অবশ্যই আপনারা পেন কার্ড দিয়ে করবেন, নয়তো ভোটার কার্ড দিয়ে করবেন, আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে করবে। তো আমার কাছে তো পেন কার্ড আছে, সেহেতু আমি পেন কার্ড দিয়ে করবো। এখানে পেন কার্ড অপশানটা আমি সিলেক্ট করে নেবো। তো পেন কার্ডে অপশানে সিলেক্ট করবার এখানে দেখুন নেক্সট অপশান আছে। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো নিচে দেখুন গেট স্টার্ট, এখানে গেট স্টার্ট দিয়ে কিন্তু আপনাদেরকে লাইভ মানে ফটো তুলতে হবে। অনেকেই কী করে গ্যালারি থেকে ফটো স্ক্রিনশট দিয়ে মানে দেয়, সেক্ষেত্রে কিন্তু হয় না। এখানে কিন্তু লাইভ ফটো দিতে হবে, ঠিক আছে, সামনাসামনি দিতে হবে। দেখুন, আমি যদি এখানে গেট স্টার্টে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে ক্যামেরা ওপেন হয়ে আসবে। তো দেখেন আমি গেট স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পর একটু প্রসেস নেবে, প্রসেস নেওয়ার পর দেখুন এখানে ক্যামেরা ওপেন হয়ে আসছে। ঠিক আছে, এখানে যারা মনে করুন গ্যালারি থেকে দেন, গ্যালারি থেকে কিন্তু হবে না, এখানে লাইভ কিন্তু ওরা স্ক্যান করবে ফেসবুক থেকে। তো অবশ্যই আপনারা লাইভ স্ক্যান করবেন, ঠিক আছে, আপনাদের আইডিটা দিয়ে কিন্তু স্ক্যান করবেন। আপনাদের কাছে যে আইডিটা শো করবে সেই আইডিটা দিয়ে স্ক্যান করবেন। অবশ্যই এখানে আইডিটা স্ক্যান করার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে ঠিক এরকম একটু প্রসেস নেবে, ঠিক আছে। একটু প্রসেস নেওয়ার পর কিন্তু আপনাদের পরবর্তী ইন্টারফেসে কিন্তু পৌঁছেই যাবেন, ঠিক আছে। তো দেখুন এখানে প্রসেস নেওয়া হয়ে গেল। প্রসেস নেওয়া হওয়ার পর একটু এখানে আরেকটি ইন্টারফেস শো করবে। দেখুন আপনাদের কাছে ঠিক এই ইন্টারফেসটা শো করবে এবং এখানে কিন্তু বলা হচ্ছে আপনাদের ভোটার আইডি নাম্বার এবং পেন কার্ডের আইডি নাম্বার দুটির মধ্যে একটা দিতে হবে। নিচেতে দেখুন এখানে ডোন্ট অ্যাকসেপ্ট আধার নাম্বার কিন্তু এখানে নেবে না। এখানে আপনাদেরকে অবশ্যই ভোটার আইডি নাম্বার দিতে হবে, নয়তো পেন কার্ড আইডি নাম্বার দিতে হবে, ঠিক আছে, দুটির মধ্যে একটা দিতে হবে। তো আমি এখানে পেন কার্ড আইডি নাম্বারটাই দেবো। তো পেন কার্ড আইডি নাম্বার কীভাবে চেক করবেন বা
বা কোথায় আছে সব কিছু কিন্তু প্যান কার্ডেই দেওয়া আছে, আপনারা একটু বুঝে নেবেন, কেননা কোনো ব্যক্তির পার্সোনাল আইডি কিন্তু শো করানো যাবে না অনলাইনে, ঠিক আছে। এটাই আপনাদেরকে বললাম শর্টকাটে। তো এখানে আপনারা আপনাদের আইডি, যে আইডিটা দেবেন সেই আইডি নাম্বারটা এখানে দেবেন। আপনি যদি ভোটার আইডি শো করান তাহলে ভোটার আইডিটাই নাম্বারটা দেবেন এখানে। আমি যেহেতু প্যান কার্ড আইডি দিয়ে শো করেছি, তো আমি এখানে প্যান কার্ড আইডি নাম্বারটাই শো দেবো। তো এখানে আমার প্যান কার্ড আইডি নাম্বারটা দিয়ে নিয়েছেন, দেওয়ার পর নিচে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা পরবর্তী স্টেপে পৌঁছে যাবেন। তো আমি দেখেন নেক্সট অপশনে ক্লিক করলাম, একটু প্রসেস নেবে, প্রসেস নেওয়ার পর কিন্তু আপনাদের এখানে কিন্তু আরেকটি লেখা শো করবে। এখন এখানে বলা হচ্ছে আপনার আইডেন্টি কনফার্মের জন্য প্রসেস নিচ্ছে এবং আপনাদের 48 ঘন্টা অবধি টাইম নেবে ফেসবুক, ঠিক আছে। এখানে কিন্তু পুরোপুরি ক্লিয়ারলি ভাবে কিন্তু ফেসবুক বলে দিয়েছে, তো আপনাদেরকে 48 ঘন্টা ওয়েট করতে হবে, তবেই আপনারা জানতে পারবেন আপনাদের আইডেন্টি কনফার্ম হয়েছে কিনা। দেখুন তার নিচে দেখুন ফিনিশ অপশন, এই ফিনিশ অপশনে ক্লিক করতে পারেন বা আপনারা ব্যাকও করে দিতে পারেন। তারপরে এখানে এসে দেখবেন আপনাদের কিন্তু আইডেন্টি পাসওয়ার্ডটা প্রসেসিং এ পড়ে আছে এবং 48 ঘন্টা পরে কিন্তু আপনারা জানতে পারবেন। অনেক ক্ষেত্রে কিন্তু 2 মিনিট পরও কিন্তু জানিয়ে দেয় এবং অনেক ক্ষেত্রে আবার 1 ঘন্টা পরও জানিয়ে দেয়। তো আপনারা দেখবেন এবং ফেসবুক কিন্তু আপনাদেরকে SMS দিয়ে জানিয়ে দেবে কমপ্লিট হয়েছে কিনা। তো আই হোক আপনারা পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারলেন। কারোর কোনো কিছু প্রবলেম বা ডাউট থাকলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে বলতে পারেন। আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করবেন, কেননা ফেসবুকের রিলেটেড ভিডিও আমি এই চ্যানেলেই দিয়ে থাকি। তো অত্যন্ত জরুরি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।